চাকসু নির্বাচনের ভোট গ্রহণ আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। ৩৫ বছর অপেক্ষার পর এবার অপেক্ষা ভোট উৎসবের। মঙ্গলবার দুপুরের পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৫টি ভবনের ১৫টি ভোট কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্স। বুধবার সকালে পাঠানো হবে ব্যালট পেপার। নির্বাচনে শিক্ষার্থীদের সুবিধায় শহর থেকে থাকছে অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্ধ বহিরাগতদের প্রবেশ। পরিচয়পত্র ও বৈধ পাস ছাড়া ঢুকতে পারবেন না কেউই। নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কাজ করছে র্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএনের ১,০০০-এর বেশি সদস্য। চাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনে ২৩২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ প্রার্থী। ৩.৫ দশকের বেশি সময় পর বুধবার সকালে চাকসুর নির্বাচন। এই নির্বাচনের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মুনতাজ আলী। বুধবার ভোর থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত দিনটি কিন্তু আজ বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করেছেন। সর্বশেষ প্রস্তুতির ব্যাপারে যদি আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, তাহলে ক্যাম্পাসের যেই প্রবেশ পথগুলো ছিল সেই প্রবেশ পথগুলো কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সিলগালা করে দিয়েছে। ছোট বড় সকল প্রবেশপথই সিলগালার আওতাভুক্ত থাকবে। এছাড়াও মাত্র ৩টি প্রবেশপথ থাকবে শিক্ষার্থীদের জন্য প্রবেশ করতে। এছাড়াও বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে বৈধ পাসধারী যারা থাকবেন তারা এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন তারা আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে শুধুমাত্র ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। এছাড়া অন্য কেউ কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও আরও একটি বিষয় কিন্তু আমি জানিয়ে রাখতে চাই, যে বিশ্ববিদ্যালয় থেকে শহরের দূরত্ব দীর্ঘ ২২ কিলোমিটার। সেই দূরত্ব যেহেতু অনেক শিক্ষার্থী কিন্তু শহরে থাকেন, সেই শহরের শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে নির্বাচনের সাথে সম্পৃক্ত করার জন্য নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে যে শাটল ট্রেন রয়েছে সেই শাটল ট্রেনের কিন্তু ২ জোড়া শিডিউল বৃদ্ধি করেছে। এছাড়াও যে পরিবহন রয়েছে এই পরিবহনে কিন্তু অতিরিক্ত ১৫টি বাস যোগ করার কথা বলেছে নির্বাচন কমিশন। সেই সাথে আরও জানিয়ে রাখতে চাই, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, বিজিবি, এপিবিএন সহ যে যৌথ বাহিনী রয়েছে তারা কিন্তু ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। এখন পর্যন্ত আমাদের চোখে অপ্রীতিকর কোনো ঘটনা চোখে পড়ে নাই। এর পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই ছাত্রদল একটি সংবাদ সম্মেলন ডাক দিয়েছিলেন। সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা জানিয়েছেন যে যারা শিক্ষার্থী আছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে তারা যাতে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, অর্থাৎ শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়ে তারা নির্বাচনের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।